8 জনের মধ্যে 3 জন ঢুকছেন, আর বাকিরা যে কই। প্রথম দিনে যদি এরকম করে, প্রথম দিন তো একটা সবার বেসিক ধারণা দিতাম, প্লাস সবার থেকে পরিচয়, প্লাস তাদের একটু মানে কি কি ধরনের জানা আছে একটু শুনলে জিনিসটা শুরু করতে ভালো হতো। কিন্তু এতবার বলার পরেও তো কেউ এখনো ক্লাসে জয়েন করলো না। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী স্টেপে চলে যাই। আমার ভয়েস তো ফুল ক্লিয়ার আছে, তাই না? একটু রেসপন্স করবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। ক্লিয়ার আছে। আচ্ছা, আপনাদের এই সম্পর্কে আপনাদের যে কোর্সে এখন করতেছেন, এটা মূলত এআই ইমেজ জেনারেশন। এটাতে আমরা ভেক্টর মানে গ্রাফিক্স ডিজাইনই বলা যায় মোটামুটি। গ্রাফিক্স ডিজাইন আপনারা যেমন ইলাস্ট্রেটর দিয়ে করেন, এটা আমরা এআই এর মাধ্যমে করি। আমরা রাস্টার ইমেজ, ভেক্টর ইমেজ, এগুলো পরে বিস্তারিত আলোচনা হবে। তো এই সম্পর্কে কি আপনাদের পূর্বে কোনো আছে, ধারণা আছে? না। না, আপনাদের কারো মানে এ ধরনের নাই। সো আচ্ছা, আমি সব- সম্পূর্ণটা আপনাদের আস্তে আস্তে বলবো। তো আপনাদের যদি কারো ভয়েসে, পিসি থেকে যারা জয়েন করতেছেন, যদি কথা বলতে সমস্যা হয়, আপনাদের মেসেজ বক্স আছে, এই যে চ্যাট বক্স আছে। আর দ্বিতীয়ত আপনাদের ইয়েও করতে পারবেন, ফোনেও জয়েন করতে পারবেন। ফোন আর পিসি একসাথে জয়েন করলে আপনারা কথা বলতে পারবেন, সমস্যা নাই। আমি স্ক্রিনটা শেয়ার দিই। আমার স্ক্রিনটা কি দেখা যায়? কালো হয়ে আছে। দেখা যাচ্ছে। এখন ঠিক আছে? আচ্ছা, হুম। এই যে আমাদের আজকে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা অতটা ডিপে যাব না। আমরা জাস্ট একটা বেসিক ধারণা নিব যে আমরা যে কাজটা মূলত করতেছি, আমাদের যদি এই সম্পর্কে কোনো ধারণা না থাকে, আমরা কিন্তু কাজ রানিং করতে পারবো না। তাহলে আমাদের প্রথমত ইমেজ বুঝতে হবে, আমরা যে কাজটা করব সেটা কি ধরনের কাজ করব। আমাদের মূলত যে ডিজাইনটা করব, একটা হলো আপনার রাস্টার ইমেজ, আর একটা হলো ভেক্টর ইমেজ। রাস্টার ইমেজ, আপনাদের এই যে রাস্টার ইমেজটা কি যদি একটু দেখাই। এই যে এই ধরনের যে ইমেজগুলো আছে না, আমাদের ধরুন ফটোগ্রাফি, এই ধরনের যে ইমেজগুলো আছে, এইগুলোকে বলা হয় রাস্টার ইমেজ। এই যে এই ইমেজগুলো আছে, এইগুলোকে বলে রাস্টার ইমেজ। এইটা হলো আপনার রাস্টার ইমেজ, যেটা আমাদের রিয়েল লাইফ মানে রিয়েলিস্টিক যে ইমেজগুলো আছে, আমরা ফোনের মাধ্যমে তুলি, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, যে ক্যামেরার মাধ্যমে যে ইমেজগুলো আমরা তুলি, এগুলোকে বলে রাস্টার ইমেজ। আমরা রাস্টার ইমেজ নিয়েও কাজ করব। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো আপনার ভেক্টর ইমেজ। তো ভেক্টর ইমেজটা আমি একটু অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনার ভেক্টর ইমেজটা একটু দেখাই, যে ভেক্টর ইমেজ কোনগুলো। আর ভেক্টর ইমেজ আপনার মূলত রাস্টার ইমেজ তো এক কোয়ালিটির, আর ভেক্টর ইমেজ আপনাদের আবার দুই কোয়ালিটির, তিনটা কোয়ালিটি আছে ভেক্টর ইমেজের। একটা হলো সিলুইটি, একটা হলো লাইন আর্ট, আর দ্বিতীয় আরেকটা হলো সেটা হলো কালারফুল। তো আমি যদি এখান থেকে আপনাদের একটা ভেক্টর ভেক্টর ইমেজ দেখাই, যে আসলে ভেক্টর ইমেজটা কিরকম হয়। আমি একটা ইমেজ ওপেন করি। সরি, আমার আমার মেবি আজকে থেকে আমার সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের। তো যে এটা আমি সামনের ক্লাসে আরো বিস্তারিত বলবো না, আপনাদের এটা বলতেছি মানে ভেক্টর ইমেজের মধ্যে, ভেক্টর ইমেজের আপনার যে গুণটা সেইটা হলো, ভেক্টর ইমেজ আমাদের প্রতিটা পার্টকে পার্ট বাই আমরা আলাদা করতে পারবো। ভেক্টর ইমেজের প্রতিটা পার্ট আলাদা বাই আলাদা করা যায়, সেপারেট করা যায়। আর দ্বিতীয়ত যেটা আছে রাস্টার ইমেজ, রাস্টার ইমেজের আমরা কোনো কিছু আলাদা করতে পারি না। আর কালারফুল, লাইন আর্ট, আর সিলুইটি। সিলুইটি হলো এই যে এই ইমেজটা দেখতে পারতেছেন, এখানে একটা আছে ব্ল্যাক, আর একটা আছে আপনার হোয়াইট, শুধু ব্ল্যাক একটা লাইন, এইটারে বলে লাইন আর্ট। এই যে এইটারে বলে লাইন আর্ট। আর যেটা আপনার দেখতে পারলেন, যে ব্ল্যাক যেটা দেখতে পারলেন, এটা হলো আপনার সিলুইটি।
আর এইটা হলো আপনার লাইন আর্ট। তো আমরা সবচাইতে বেশি যে কাজটা করব সেটা হলো আমরা এই যে লাইন আর্ট, এই সিলুইটি সবচাইতে বেশি কাজ করব, আমরা সিলুইটি নিয়ে কাজ করব। আর এই ইমেজগুলো আমরা কিভাবে প্রতিটা ইমেজে আমরা এআই এর মাধ্যমে জেনারেট করব, কিভাবে প্রসেস করব সেগুলো দেখতে পারবো। আর এই যে লাইন কালারফুল আছে, এগুলোকে বলে কালারফুল। অনেক সময় দেখা যায় কালারফুল নিয়ে ছবি করতে চাইলে আমাদের অনেক সমস্যা দেখা দেয়, কালারের অনেক সমস্যা দেখা দেয়, যার কারণে একটু সমস্যা হয়। তো আমরা সবচাইতে বেশি ফোকাস করব লাইন আর্টে। লাইন আর্ট আর এই সিলুইটি ভেক্টর, সিলুইটি যে ভেক্টরগুলো আছে এগুলোতে আমরা ফোকাস করব। আর আমরা এই যে এইটা একটা এ আছে, এইটা এ নাম হলো আপনার রিক্রাফট এআই। এটা আমি লিংক আপনাদের এখানে দিয়ে দিব। এটা দিয়ে আমরা মূলত করব, শুধু এইটা না, আমরা আজকে আজকে থেকে আমাদের জার্নি শুরু হলো। তো আমরা পার্টকে পার্ট পাই, মানে অনেক, আমরা মানে প্রায় 10-12টা এআই এর সঙ্গে পরিচিত হব। সেগুলোর কোনোটা আপনার রাস্টার ইমেজ তৈরি করে, কোনোটা ভেক্টর ইমেজ তৈরি করে, কোনোটা থেকে রাস্টার ইমেজ ক্রিয়েট করে সেটা আবার ভেক্টরে কনভার্ট করতে হয়। এগুলো অনেক আছে। আপনাদের যেমন একটা মানে চ্যাট জিপিটি চিনে না এমন কোনো পার্সন আমি মনে হয় না, এমন কোনো পার্সন আছে। তো চ্যাট জিপিটিরও কাজ আছে। আপনাদের অনেক আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই টুলসগুলো যে আমরা ব্যবহার করব, এই টুলসগুলো, এটা একটা এআই, এই যে অ্যাডোবি ফায়ারফ্লাই। তো এগুলোতে অনেকগুলো আপনার ফ্রি আছে, অনেকগুলো পেইড আছে। আপনারা যদি বলেন যে আপনারা পেইড ব্যবহার করবেন না, তাও আপনাদের চলবে। পেইড যদি ব্যবহার নাও করতে পারেন, তাও আপনারা অনায়াসে প্রতিদিন 100 থেকে 200 ইমেজ তৈরি করতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। তো এই ক্ষেত্রে আমাদের শুধু ইমেজটা তৈরি করলেই হয় না, সেই ক্ষেত্রে আমাদের একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে কাজ করতে হয়। যেমন আমি এই যে নিচ রিসার্চ, আমরা প্রথমে ইমেজ জেনারেশনের আগে আমরা নিচ রিসার্চটা শিখবো, বুঝতে পারছেন? তো নিচ রিসার্চটা কি, এইটা আমরা এই যে ফার্স্ট অফ অল আমরা একটা নতুন ট্যাব নিব। নতুন ট্যাব নেও, আচ্ছা তার আগে আমার মনে হয় আপনাদের একজনের অ্যাডোবি স্টক আমি যদি ক্রিয়েট করে দিই, তাহলে সবাই আপনারা দেখতে পারবেন। আপনাদের সব অ্যাকাউন্ট আগে সেট আপ করে নিতে হবে আপনাদের। আজকে তো মানে প্রথম ক্লাস আপনাদের, আজকে আমি যদি কোনো কিছু ডিপলি বুঝাইতে যাই আপনাদের সমস্যা হবে। সো আমরা যে যে জিনিস নিয়ে কাজ করব, যেমন ধরেন আমরা আপলোড করব যে জায়গায়, সেই অ্যাকাউন্টটা আগে আমরা সেট আপ করে নিই। তারপরে দ্বিতীয়ত দেখবো যে আমরা কোনটা দিয়ে ইমেজ জেনারেট করব সেটা সেট আপ করবো। তো আপনাদের কি কেউ স্ক্রিন শেয়ার দিতে পারবেন? আপনি যদি কেউ যদি স্ক্রিন শেয়ার দিতেন, তাহলে আপনাদের অ্যাডোবি স্টকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট দিয়ে কাজ শুরু করে দেখাই দিতাম, তাহলে কাজের একটা ধারাবাহিকতা থাকবে। আপনারা প্রতিদিন তৈরি করবেন, তারপরে সেখানে আপলোড দেখাবো, কিভাবে আপলোড করবেন, এসইও করবেন, সবকিছু দেখানো হবে, বুঝতে পারছেন? তাহলে আপনারা যদি কেউ একজন স্ক্রিন শেয়ার দেন আমাকে, আমি আপনাদের অ্যাকাউন্টটা একজনের অ্যাকাউন্ট খুলে দিই, তারপরে আপনারা ওইটা দেখে সবাই ক্রিয়েট করবেন। আমি দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ারটা তাহলে অফ করলাম। হয়েছে কি? হ্যাঁ, এখনো আসেনি। ক্রমে যাওয়া লাগবে কি? না না, করবে না, এইখানে এইখানে এই যে দেখেন শেয়ার আছে, জুমে শেয়ার আছে, এখনো শেয়ার স্ক্রিন হয়নি। শেয়ার দিছি। এখানে তো অ্যাক্সেস নেয়নি। হ্যাঁ হ্যাঁ, নিচে। আচ্ছা, আপনার মাউস কন্ট্রোলটা একটু, এই যে রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল, এইটা রিকোয়েস্ট দিছে, এটা এলাও করে দেন। এম যেটা, শুধু এম। এটা এটা নিচে একদম এই ফার্স্ট, যে এই পাশেটা, বাবা সেটা, শুধু এম যেটা, হ্যাঁ এটা। এটা। হুম। ওকে। তো এখন এখানে টাইপ করেন অ্যাডোবি stock.adobe contributor.com। আমার টাইপ করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমার কিবোর্ডের অ্যাক্সেস নাই তো। আচ্ছা, করতেছি। স্ক্রিন অ্যাডোবি, শেয়ার দিয়ে মিউট করার অপশন। আছে আছে, নিচে দেখুন, লিখুন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। আমাদের ক্লাস টাইম আর 9 মিনিট আছে, তারপরে আবার আমি ক্লাস লিংক দেবো না, আবার জয়েন হবেন। হয়েছে। কন্ট্রিবিউটর, হ্যাঁ। এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আচ্ছা আপনি মাউস থেকে একটু হাতটা সরান। তা এইটা আপনারা লিখে সার্চ করবেন,
এই যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, তারপরে দেখবেন এরকম আসবে, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, কিংবা আপনারা এখানেও যদি ক্লিক করেন তা হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম। এই যে দেখুন এইখানে নতুন একটা ইয়ে চলে আসছে। তো এইখান থেকে এই যে সাইন ইন উপরে আছে, নিচে আছে, সমস্যা নাই, এই যে রেজিস্টার নাও। আপনারা যে কোনো এক জায়গায় ক্লিক করে একটু যদি নিচে দিকে আসি, একটু স্ক্রল করেন, তো এখান থেকে স্ক্রল হচ্ছে না, আপনি মাউস থেকে হাত সরালে স্ক্রলটা করতে পারবো। আমি এই যে, মাউসে হাত দিয়ে নাই। আচ্ছা ঠিক আছে, নেটের হয়তো এর কারণে এরকম হচ্ছে। তো এইখানে আপনার মানে সম্পূর্ণ স্টেপ এদের এইখানে বলে দেওয়া আছে, এটা যে কিভাবে আপনারা কি করবেন। তো সমস্যা না, এটা আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করে কিভাবে সবকিছু ভেরিফাই করবেন। আচ্ছা, একটু স্ক্রল করে উপর দেখে যান তো। এইখান থেকে এই যে সাইন ইন যে অপশনটা আছে, এখানে আপনারা সাইন ইন করবেন, এই যে উপরে। হ্যাঁ, সাইন ইন করার পরে এখানে কন্টিনিউ উইথ গুগল, কিংবা এখানে আপনারা ইমেল দিয়েও ঢুকতে পারেন, কন্টিনিউ উইথ গুগলও করতে পারেন। ইমেল দিয়ে ঢুকলাম। আচ্ছা, ইমেল দিয়ে ঢুকলে ওইখানে আপনার পাসওয়ার্ড আবার দিতে হবে। ইমেল তো এটা ভেরিফাইড, তাই না? এখানে মনে আপনার হয়। এখানে আপনার সব রিয়েল ইনফরমেশন দিতে হবে। হ্যাঁ, এখন এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে এখানে যান। এডিট প্রোফাইল। এই যে এইখানে আপনারা যখন লগ ইন করবেন, তারপরে এই যে ম্যানেজ অ্যাকাউন্টে, তারপরে এডিট প্রোফাইল, এইভাবে যাওয়ার পরে আপনাদের এইখানে এই যে প্রোফাইল পিকচার, এটা আপনার অ্যাডোবি যে মেন অ্যাকাউন্ট, অ্যাডমিন প্যানেল আছে, সেটার অ্যাকাউন্ট হবে আগে। সেটার অ্যাকাউন্ট দিয়ে তারপরে আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা ফার্স্টে অ্যাডোবির যে অ্যাকাউন্ট আছে এটা ক্রিয়েট করতেছি। তো এখানে আপনি চাইলে পিকচার অ্যাড করতে পারেন, তারপরে আপনি প্রোফাইলের নাম দেন, অ্যাড দিয়ে প্রোফাইলে একটা নাম দেন। এখানে আপনার দিলেই হলো, এটা তেমন কোনো ইয়ে না। এই যে অ্যাডোবি স্ক্রিন নেম, এখানে আপনার যে নেমটা শো করবে সেই নেমটা, আপনার যদি কোনো ইউনিক নাম থাকে, যে আপনি আপনার স্টোরের নামটা এটা দিতে চান, তো আপনারা এভাবে একটা নাম দিতে পারেন। পরে চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, পরে চেঞ্জ করা যাবে, পরে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। এই যে এখন কোম্পানি নাম এটা আমাদের লাগতেছে না, একটু নিচে আসেন। আমাদের তো এটা লাগতেছে না, এটা স্কিপ করেন। এই যে মোবাইল নাম্বার, এটা এখানে আমাদের এটা ভেরিফাইড করতে হবে, অ্যাড মোবাইল নাম্বার। ইমেল ভেরিফাই হয়েছে, এখন জাস্ট আমাদের মোবাইল নাম্বার এখানে বাংলাদেশে একটা দেন। আপনার যদি টেলিটক সিম থাকে, টেলিটক সিমটা আগে ফার্স্টে ট্রাই করেন, কারণ অন্যান্য সিমে নেই। কোড আসতে একটু। রবি, আছে। রবি নাম্বারটা দেন, জিরো বাদে। হ্যাঁ, দেখেন আপনার একটা কনফার্মেশন কোড যাবে। টার্ন অন। হ্যাঁ, হ্যাঁ, আপনারা সবাই মানে রবি আর এয়ারটেল দিয়ে ভেরিফিকেশন করার চেষ্টা করবেন, কারণ এই দুই নাম্বার দিয়ে একটু ফাস্ট হয়।
আর এই যে সেকেন্ডারি ইমেল যদি অ্যাড করতে চান তাহলে এটা অ্যাড করতে পারবেন। মোবাইল নাম্বার আপনারা যে কোনো এখানে আপনারা যে ইনফরমেশন দিছেন সবগুলো নিয়ে আপনারা পরে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। তো একটু নিচে দেখে আসেন, এখানে ল্যাঙ্গুয়েজ এগুলো আর কিছু করা লাগতেছে না। হ্যাঁ, এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আবার আরেকটা এই যে নতুন একটা এখানে একটা রিফ্রেশ করুন, এখানে রিফ্রেশ এই পেজটাকে রিফ্রেশ করুন। এখানে সবকিছু সেট আপ হয়ে গেছে। এখন নতুন একটা ট্যাবে যে আবার ওই যে সেম ভাবে সার্চ করেন, এই যে এটা আছে এখানে সেম ভাবে সার্চ করে এই যে অ্যাডোবি, লগইন। হ্যাঁ লগ ইনে যান, কিংবা যে ফার্স্টে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর এখানে ফার্স্টে এই যে কমপ্লিট প্রোফাইল, এটা লোডিং শেষ হোক, তারপরে প্রোফাইল মোটামুটি কমপ্লিট হয়েছে। সো ঢুকে যাওয়ার কথা, না হলে আবার কমপ্লিট প্রোফাইলে যে কি কি চাই ওটা দিতে হবে। আপনারা তো বুঝতেছেন? হ্যাঁ, এখন এটা আপনার এনআইডি অনুযায়ী এই জিনিসটা ফিল আপ করতে হবে। আইডি কার্ড, এনআইডি কার্ড। আচ্ছা, আপনার যদি এখন ওইটা না থাকে, আমি এই যে ড্যাশবোর্ডে দেখুন অলরেডি আমাদের অ্যাকাউন্টে ঢুকছে। আপনার কি কাছে এখন এনআইডি কার্ড আছে? কাছে আছে, পিক তোলা। পাইছি। আচ্ছা, তাহলে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফুল ইনফরমেশনটা ফিল আপ করুন। এখানে সব বাংলা। উপরে বগুড়া দিলেই তো হচ্ছে শুধু। না না, বগুড়া না, বগুড়া না। এই যে ফার্স্টের এই যে অ্যাকাউন্টের এগুলো ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো এনআইডি কার্ড অনুযায়ী কি ঠিক আছে? না। তাহলে এগুলো এনআইডি কার্ড অনুযায়ী করেন। আমাদের টাইম আছে আর 1 মিনিট, আমরা 1 মিনিট পরে আমি আবার সেম ভাবে আপনাদের গ্রুপে লিংক দিব, আপনারা একটু দ্রুত জয়েন করার চেষ্টা করবেন। ডিসপ্লে নেমে কি দেবো? ইচ্ছা মতো একটা দিলে হবে? ডিসপ্লে নেম ওইটা আপনার, এটা তো আমাদের অ্যাডোবি স্টক একটা আপনার অ্যাজ লাইক একটা শপ, এখানে এটা আমাদের বলতে পারেন, একটা আমাদের একটা শোরুম বলতে পারেন। সো আপনি আপনার শোরুমের যদি কোনো ইউনিক নেম দিতে চান তাহলে দিতে পারেন, কিংবা আপনি এটা এখন একটা দিয়ে রাখেন, তারপরে চ্যাট জিপিটি আছে আমি আছি, সবকিছু মিলে আপনার একটা নাম সিলেক্ট করার ক্ষেত্রে সাজেস্ট করবো, নি সমস্যা নেই। এখন অ্যাড্রেসে অ্যাড্রেসে। আবার যে জায়গায় ছিলেন ওইখানে ওই পেজটাই যান। হুম। হ্যাঁ, এইখানে আপনার এনআইডি কার্ডের অপোজিট পেজে দেখুন, আপনার একটা অ্যাড্রেস লাইন লেখা আছে, প্রথমে আপনার গ্রামের নাম লেখা আছে, তারপরে আপনার ডাকঘর, এইভাবে সিরিয়াল ভাবে দেখুন একটা লেখা আছে। দশটিকা উত্তরপাড়া। হ্যাঁ, এই ফুল নামটাই দিতে হবে। প্রথমে গ্রামের নাম দিবেন, তারপরে আপনার এই যে যে সাব নেম আছে ওইটা দিবেন, তারপরে ডাকঘর দিবেন, তারপরে আপনার জেলা উপজেলা। ওই এক প্রথম লাইনেই কমপ্লিট করুন, সমস্যা নেই, প্রথম লাইনেই কমা ব্যবহার করুন। দশটিকা উত্তরপাড়া। নুন গোলা। হ্যাঁ, ননগুলা বগুড়া, বগুড়া সদর বগুড়া। বগুড়া সদর তারপরে বগুড়া লেখেন, কমাটা বাদ দেন, এসে দিয়ে বগুড়া। হুম। এখন নিচে সিটিতে আসুন। সিটি। সিটি বগুড়া। বগুড়া দিলেই তো হচ্ছে। হুম। কান্ট্রি বাংলাদেশ। জিপ কোড মেবি 500, 5800। হ্যাঁ, এখন একটু নিচে দেখে আসেন, এই যে এগুলো আমরা পরে ফিল আপ করবো, নিচে যে অংশগুলো আছে এগুলো পরে ফিল আপ করবো, অ্যাকাউন্টে কিছু কাজ করে তারপরে আপনার ফিল আপ করবো। এখন এই যে একটু উপরে যান, দেখুন সেভ চেঞ্জ আছে, এই যে সেভ চেঞ্জ নিচে নিচে নিচে, এই যে এইখানে দেখুন, এই কর্নারে দেখুন যেখানে লেখা আছে, এই কর্নারে যে এখানে একটা সেভ চেঞ্জ আছে, আর সেকেন্ড পেজে দেখুন কর্নারে, বাঁ সাইডে কর্নারে এই পেজের ওখানে না, আচ্ছা দাঁড়ান আমার রিমোট কন্ট্রোলটা দেন। এখানে কোনো অপশনই পাচ্ছি? ও, পাইছি, এটা সেভ চেঞ্জ।
হ্যাঁ, ওইখানে ক্লিক করুন। হ্যাঁ, এই যে এটাও এই যে এই কর্নারে সেভ চেঞ্জ, এই যে সেকেন্ড যে পেজ আছে এটাও সেভ চেঞ্জ। হ্যাঁ, এটা সেভ করে রাখতে পারেন, তাহলে পরবর্তী যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা আপনার ইয়ে করতে করা যাবে। সেভ করছি তো। আচ্ছা, তাহলে এখন এই যে এই মাউস থেকে একটু হাতটা সরান। হুম, পাইছি। এই যে ড্যাশবোর্ড আছে আমাদের, এই যে এইটা হলো আমাদের একটা সব বলতে পারেন। এইখানে আমাদের আমরা যে ডিজাইনগুলো করব, এআই দিয়ে করব, সেই ডিজাইনগুলো আমরা এখানে আপলোড করব। আমাদের এইখানে ড্যাশবোর্ডে এখানে কয়টা ডাউনলোড হয়েছে, কয়টা মানে কতগুলো আর্নিং হয়েছে এই জিনিসটা দেখাবে। আমাদের এই যে আপলোড ফাইল, এখানে আমরা এই যে নিউ এ রাখতে পারবো, আপলোড করার পরে এখানে থাকবে। তারপরে আমরা সবকিছু কাস্টমাইজ করে এসিও ট্যাগ টাইটেল সবকিছু ভালো মতো করে, তাহলে তারপরে সাবমিট করলে ইন্টারভিউ চলে যাবে। ইন্টারভিউ যাওয়ার পরে আপনার কয়টা রিজেক্ট করছে সেইটা এই যে নট অ্যাকসেপ্টেড এখানে চলে যাবে। তারপরে আপনার যেটা অ্যাপ্রুভ করবে সেইটা আপনার ড্যাশবোর্ডে চলে যাবে। বুঝতে পারছেন? দেন আমরা শুধু এই যে ইমেজগুলো তৈরি করব, যে ভেক্টর ইমেজগুলো আমরা তৈরি করব, সেগুলো যে শুধু আমরা এই অ্যাডোবি স্টকেই দিব তা না। আমরা অনেকগুলো মানে সেম ইমেজই আমরা অনেকগুলো মার্কেট প্লেসে আপলোড করতে পারবো, কিন্তু আমাদের প্রথমে বেস ধরতে হবে একটা। আমাদের সবসময় একটা প্রথমে অ্যাডোবি স্টক বেস ধরে আমরা কাজ করব। তারপরে পর্যায়ক্রমে আমাদের যখন একটা ডিজাইনের সমার হয়ে যাবে, তোমরা আস্তে 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 আমরা অন্য মার্কেট দিকে মুভ করা শুরু করব। আপনাদের যদি অ্যাভেলেবেল সময় থাকে তাহলে আপনারা একসাথে দুইটা কিংবা তিনটা মার্কেট নিয়ে কাজ করতে পারেন। সেটা আস্তে আস্তে আমি দেখাই দিব। তাহলে এই পর্যন্ত আপনাদের কি কোনো কোশ্চেন আছে আর? না। এই পর্যন্ত আপনাদের যদি অন্য কারো কোনো কোশ্চেন থাকতে পারে আমাকে বলুন। এইটা হলো, তারপরে আমরা আরেকটা ইমেজ জেনারেশনের একটা ইয়ে করব। আমি আপনাকে একটা লিংক দিচ্ছি, ওইটার মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, আপনি সার্চ করেন না, আমি লিংক দিব। আচ্ছা, আমি লিংক দিচ্ছি, সমস্যা নাই। এই যে চ্যাট বক্সে দেখুন, চ্যাট বক্সে আমি একটা লিংক দিচ্ছি। আমাদের এই সাইটে একটা অ্যাকাউন্ট করতে হবে। একটু আপনি কষ্ট করে আবার এই জিনিসটা আপনি একটু আপনি অ্যাকাউন্টে যান। অন্য কেউ যেহেতু স্ক্রিন শেয়ার দিচ্ছে না। লিঙ্কতে ঢুকলাম, এটা আসলো। লিঙ্কে ক্লিক করলে স্ক্রিন শেয়ার তো অফ হয়ে গেছে। আচ্ছা ওয়েট, এটা আমি দেখাইতেছি আপনাদের, সেটাই বেস্ট হবে। আমার স্ক্রিন তো দেখা যায় না। হুম। আমরা এখানে লিখবো রিক্রাফট, রিক্রাফট এআই। তো রিক্রাফট এআই এর পর আপনাদের এরকম একটা পপ আপ আসবে। আপনারা এইখানে ইমেজ জেনারেশন এটাতে ক্লিক করবেন। দেন এইখান থেকে লগ ইনে যাবেন। লগ ইনে যাওয়ার পরে আপনাদের এখানে একটা মেল চাবে। তো আপনারা যদি পার্মানেন্ট মেল দিতে চান তাও দিবেন। আমার যেহেতু ক্রিয়েট করা আছে, সো এই যে টেম্প মেল দিয়ে আমি আপনাদের দেখাইতেছি। টেম্প মেলে যাব, এখান থেকে আমরা একটা মেল নিব। যে প্রতি 10 সেকেন্ড পর পর এই সাইটে আপনার একটা করে মেল দেয়। তো এইখানে আসার পরে আমরা এই মেলটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আবার আপনার এই টেম্প মেলের এখানে যাবেন, দেখবেন যে আপনাদের এই যে একটু নিচে একটা কোড দিছে, এই ভেরিফাই কোড দিছে। এই কোডটা আপনি কপি করে নিয়ে আসে এইখানে ভেরিফাই দিবেন। ভেরিফাই দেওয়ার পরে এটা কন্টিনিউ করে দিবেন। একটু সময় নিচ্ছে, লোডিং হচ্ছে। আর এই যে রিক্রাফট এআই আছে, এটা আপনাকে প্রতিদিন ইয়ে দিবে,
প্রতিদিন আপনাকে 50টা ক্রেডিট করে ফ্রি দিবে। সো এটা আমরা আরো বৃদ্ধি করব কিভাবে ফ্রিতে, উইদাউট এনি পেমেন্ট, সেটা আমরা আস্তে আস্তে সামনের দিকে দেখবো। আপনাদের এখন এই 50 ক্রেডিটে আমার যা ধারণা প্রথম অবস্থায় আপনারা শেষ করতে পারবেন না। হ্যাঁ, এখানে আপনার ইয়ে চাবে, আপনার অ্যাকাউন্টের সেট আপ চাবে, এই যে স্কুল ওয়ার্ক পার্সোনাল আদার, আপনার যে কোনো একটা, এখানে আপনার যে যে একটা ফিক্সড তা না, আপনাদের যেটা মন চায় ওইটাতে ক্লিক করবেন, ক্লিক করে কন্টিনিউ করবেন। দেওয়ার পরে এখানে আপনারা যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই। স্টুডেন্ট দিলাম আমি, লোগো ডিজাইন, ভেক্টর আর্ট, ভেক্টর আর্ট দিলাম। ওইখানে কিন্তু আপনার কোনো ম্যান্ডেটরি না যে ওই অপশনে দিতে হবে। এখানে আমি এই যে ফার্স্ট টাইম দিলাম, তো এরা বলতেছে যে আপনাদের সম্পর্কে কিভাবে জানছেন। সো এখান থেকে আপনারা যে কোনো একটা দিবেন, দিয়ে ফিনিশ। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এইভাবে আপনারা মূলত প্রথমে আপনাদের ফার্স্ট কাজ হলো অ্যাডোবি স্টকে একটা অ্যাকাউন্ট খোলা। আপনাদের আজকে সেভাবে ডিপলি কোনো কাজ শেখানো হবে না, জাস্ট আপনাদের যে একটা সেট আপ, ফার্স্ট অফ অল আপনারা অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ভিডিও দেখে যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। আহ সরাসরি কেউ আগে কল দিবেন না, কারণ অনেক সময় মানে ব্যস্ততার কারণে কলটা ধরা সম্ভব হয় না। মেসেজ দিয়ে রাখবেন, আমি অবশ্যই রেসপন্স করব। আচ্ছা, নেটওয়ার্ক স্লোর কারণে এটা একটু লোড নিতে সমস্যা হচ্ছে। তো আমরা দুইটা অ্যাকাউন্ট করলাম মূলত। আপনাদের প্রথম দিকে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে আমি আসলে এটা কিভাবে কি করতেছি বুঝতেছি না। আপনারা 2 থেকে 3টা ক্লাস করুন, তারপরে আপনারা আস্তে আস্তে ইজি হয়ে যাবেন। কারণ এআই এর এই কাজটা আপনার আহামরি কোনো সেরকম কোনো কাজ নাই। আমি যদি আপনাদের একটু দেখাই এখানে, উম, আমি এই যে হচ্ছে ক্রিয়েট করা পর্যন্ত তো দেখালাম, তারপরে ওই অ্যাকাউন্টে আপনার এই যে এখান থেকে এই ব্রাউজার থেকে এই যে রিক্রাফটে আমি ঢুকি, তাহলে একটু ফাস্ট হবে। আর অ্যাডোবি স্টক, যদি আপনাদের একটু অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট দেখাই আমার, এই যে দেখুন এইখানে ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে এই যে আমার 5,000+ ফাইল আছে, এখানে ফাইল দেখাচ্ছে। এই যে এখানে আপনাদের কিভাবে মানে কোনটা কতটা ডাউনলোড হয়েছে সেটা দেখাবে। এই যে এইগুলো এগুলো আমার ভেক্টর ছিল, এগুলো সবগুলো ভেক্টর ছিল। এই যে এইটা রাস্টার ইমেজ ছিল, এটাও এআই দিয়ে করা। এগুলো সম্পূর্ণ আপনার ভেক্টর। এই যে এইটাও আপনার এআই দিয়ে করা, এটাও ডাউনলোড হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড। এইভাবে আপনাদেরও কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমাদের ফার্স্ট কাজ এই যে এখানে আসার পরে আমরা রিক্রাফটের যে অ্যাকাউন্ট করলাম ওইখানে আসার পরে আমরা এই যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, নেট,
নেটওয়ার্কের সমস্যার কারণে এটা একটু লোড নিতে সময় নিচ্ছে। এই যে এইখানে আপনারা যে অ্যাকাউন্টটা ওইভাবে করবেন, এই যে এইখানেও আমি যেভাবে দেখালাম, এই যে চলে যাচ্ছে এটা। এখানেও নেট আটকে গেছিল, এই কারণে একটু সময় নিছে। তো এইখানে আমি যে অপশনগুলো দেখালাম ওইগুলো যে ওইভাবে দিতে হবে তা না, আপনার যে কোনো একটা দিলেই হবে। এদের এইখানে আপনার এই যে ফ্রি প্ল্যান আছে, ফ্রি প্ল্যানে আপনি এই যে 50 ক্রেডিট পার ডে পাবেন, আর একটা ক্রেডিট দিয়ে 2টা করে ইমেজ তৈরি করা যায়, 2টা করে ক্রেডিট কাটে। তো সেই ক্ষেত্রে আপনারা 100টা ইমেজ তৈরি করতে পারবেন। এটাতে ইমেজ না, ভেক্টর তৈরি করবো আমরা, কারণ এখান দিয়ে ভেক্টর তৈরি করা, যে গেট স্টারে ফ্রি প্ল্যান দিলাম। দেওয়ার পরে আমাদের এইখানে এই যে আমরা যেহেতু সিলুইটি আমি বললাম, যে আমি এই যে ফার্স্টে বলছিলাম, আপনাদের কি খেয়াল আছে যে আমাদের যে ভেক্টর ইমেজগুলো আছে সেটা হলো 3 প্রকার, একটা হলো কালারফুল, একটা হলো লাইন আর্ট, আর একটা হলো সিলুইটি। তো আমরা প্রথমে লাইন আর্ট আর সিলুইটি নিয়ে কাজ করব। তো এটার জন্য আমরা আপনাদের একটু আবার আউটলেটটা দেখাই। আপনারা যখন এভাবে আসবেন, আসার পরে আপনাদের এই যে এরকম শো করবে। আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ঢুকবেন, ঢোকার পরে আপনার এরকম শো করবে। এরকম শো করার পরে আপনারা এই যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এটা হলো আমাদের আর্টবোর্ড। এটা আমরা যদি কন্ট্রোল আর মাউস রোলিং করি তাহলে আমাদের আর্টবোর্ডটা সাইজে ছোট হবে না, জাস্ট জুম আউট হবে, জুম ইন আর জুম আউট হবে। আমরা যদি সাইজ ছোট বড় করতে চাই তাহলে এই যে শিফট চাপবো, শিফট চাপার পরে কর্নারে ধরে আমরা এইভাবে টানবো, তাহলে সমানভাবে ছোট বড় হবে। তো আমাদের যে অ্যাডোবি স্টক আছে, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে, ওইখানে যদি আমরা ইমেজ আপলোড করতে চাই, আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে দেয়, কোয়ালিফিকেশন দেয় যে এটা আপনার এত রেজুলেশন, এত ওয়েট, এত হাইট থাকতে হবে, তারপরে আপনাদের ইমেজটা অ্যাপ্রুভ করা হবে। তো এনাদের যে আছে, রিকোয়ারমেন্ট আছে, সেটা হলো আপনার 4 মেগাপিক্সেল। তো আপনাদের মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল, মানে কোনো কিছু জানা আছে আপনাদের 1 মেগাপিক্সেলে কত কি? আপনার 1000 কেবিতে হয় আপনার 1 মেগাপিক্সেল। তো এইভাবে 4000 দিতে হবে। তাহলে আমরা হাইট দিব, এখানে আর্টবোর্ডের সেটিংটা ভালো করে দেখে নেন, আর্টবোর্ডের সেটিংটা ভালো করে দেখে নেন। আর্টবোর্ডের সেটিংটা ভালো করে না দেখলে আপনাদের সমস্যা হবে। এই যে এখানে দেখুন, এই যে আর্টবোর্ডের আমরা যেহেতু সেটিং করব, অন্য জায়গায় ক্লিক লাগছে, এরকম আছে। আমরা এই আর্টবোর্ড নিয়ে কাজ করবো, এই আর্টবোর্ডে ক্লিক করলে আমাদের এই আর্টবোর্ডের সেটিং আসবে। তো এখানে আসার পরে এটা আমরা 4000 করে দেবো। 4000 কিংবা 5000 করে দিলাম, 5000 বেস্ট হবে। 5000 করে দিলাম। হাইট, ওয়েট গেল 5000, হাইট গেল 5000, শেষ। দেখেন এটা আমাদের একটা আর্টবোর্ড সিলেক্ট হয়ে গেল। আর এইখানে তারপরে আমরা এখান থেকে এই যে রিক্রাফট V3 র এটা আছে, এখান থেকে আমরা একটা মডেল সিলেক্ট করব। এই যে এখান থেকে অল মডেল থেকে আমরা এই যে রিক্রাফট V2 এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এই যে রাস্টার অ্যান্ড ভেক্টর, এখান দিয়ে আমরা এই যে ভেক্টর আর্ট এটা সিলেক্ট করব। দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ভেক্টর আর্ট ফার্স্টের যেটা আছে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এই যে স্পেসিফাইড ডিটেলস এখানে আমরা এটা লো করে দেব। আপনারা কি বুঝতেছেন? হ্যালো? বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করলাম? আমরা প্রথমে আগে রিক্রাফট যে অ্যাকাউন্ট ছিল এটা আমরা ক্রিয়েট করলাম। এটা তো আপনারা ক্রিয়েট করতে পারবেন, যদি রিক্রাফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো সমস্যা থাকে আমাকে বলুন, আমি আবার দেখাইতেছি, সমস্যা নাই। এটা আপনারা পার্সোনাল মেল দিয়েও করতে পারবেন। আবার আপনি যদি বলেন যে ট্যাম্প মেল ইউজ করবেন, তাহলে এই যে এই ট্যাম্প মেলটা আছে, এটার লিঙ্ক আমি দিয়ে দিব, এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। এটা তো ক্রিয়েট করতে পারবেন। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে তো আপনাদের মানে বুঝতে পারলেন না কই, এটা তো আমি জানতে পারবো না। কথা বলতে সমস্যা হলে আপনারা চ্যাট বক্সে বলতে পারেন। আর ফার্স্টের দিনে আমি জানি সবার একটু বুঝতে সমস্যা হবে। তো ফার্স্টের দিনে আপনারা ডিজাইনের উপর কোনো ইফেক্ট দিবেন না। আমি সামনের দিনে আপনাদের একটা গোছালো পদ্ধতি বলে দিব, সেইভাবে আপনারা আগে কাজের ফ্লোটা গোছাই নেবেন। তারপরে আমরা একের পরে এক শুধু এআই এর ব্যবহার দেখবো, এআই এর ব্যবহার দেখবো, তাহলে আপনাদের কাজ করতে ইজি হবে। তো এইটা যে গেল, এটা যাওয়ার পরে আপনাদের এই যে আমরা এখন ডিজাইন আইডিয়া নিব কই থেকে? ডিজাইন আইডিয়ার জন্য আমরা এই যে গুগল আছে, এখান থেকে আমরা সার্চ করব অ্যাডোবি stock.adobe.com। এখানে আমাদের তো যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে ওইটা হলো আমাদের সেলার অ্যাকাউন্ট, আর আমরা ডিজাইনের আইডিয়া নিব স্টক অ্যাকাউন্টে যাই, যেটা বায়ার অ্যাকাউন্ট আছে ওইখান থেকে। জাস্ট আপনাদের প্রসেসটা বোঝানোর জন্য আমি হালকা এই জিনিসটা বুঝাইতেছি। তারপরে আমরা ডিপলি সবকিছু রিসার্চ করে ডিজাইন তৈরি করব, কারণ ডিজাইন তৈরি করলে আমাদের জিনিসটা যে আপনাদের সেল হওয়ার পসিবিলিটি এটা থাকে না। হ্যালো, আমার ভয়েস কি শোনা যায়? শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে।
তো আমরা জাস্ট এখান থেকে এই যে হোম যদি আমরা ইয়ে করি, দেখুন এইখানে অনেক অনেক চলে যাচ্ছে। তো এইগুলো আমরা যদি কমাইতে চাই তাহলে এইখানে আমাদের অনেক সেটিং আছে, সেগুলো ফিল্টারিং করে আমাদের নিচটা রিসার্চ করে যদি আমরা ডিজাইন করি তাহলে সেটা ডাউনলোডের পসিবিলিটি বাড়ে। তো এইখান থেকে এই যে কালেকশন আছে, আমরা জাস্ট এই যে হাউস সিম্বলটা নিলাম। এই যে এটা সিঙ্গেল আছে, সেটারটা এখন আপনারা বুঝবেন না। এই যে ওয়েব ফর্ম ফ্ল্যাট আইকন ফর অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, এইটা নিলাম। এটা নেওয়ার পরে আমরা রিক্রাফটে যাব। রিক্রাফটে যাওয়ার পরে এই যে রিক্রাফটে যাওয়ার পরে যে আর্টবোর্ডটা আমরা সেট করে নিছি, এই আর্টবোর্ডে এইটা আমরা যে প্রনটা ছিল এইটা আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে এই যে দেখুন এখানে আমার 100 ক্রেডিট দিছে নতুন অ্যাকাউন্টে, কিন্তু নতুন অ্যাকাউন্টে 100 ক্রেডিট দেয়, 50 ক্রেডিট দেয় আর 50 ক্রেডিট বোনাস দিছে। তো এখান থেকে আমরা এই যে রিক্রাফটে ক্লিক করলাম। আর এই সেম আর্টবোর্ডে আপনারা আবার দ্বিতীয়বার কিভাবে ইউজ করবেন, অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করে মাউসের বাম সাইডের যে এটা আছে বাটন আছে এখানে ক্লিক করে এটা টানে আনবেন। আগে মাউস ছাড়বেন তারপর অল্টার ছাড়বেন, তাহলে এই যে সেম আর্টবোর্ড এখানে দেখুন 5000, এখানেও 5000, সবকিছু কপি হয়ে গেছে। আর এখানে এই যে জেনারেটিং, এটা জেনারেট হচ্ছে। যেহেতু এটা সরাসরি আপনাদের ভেক্টর ডিজাইন প্রোভাইড করে, সেই ক্ষেত্রে আপনাদের একটু সময় নিতে পারে। এই যে আমাদের মনে হচ্ছে এটা পারফেক্ট দেয়নি, সো আমি একটু কমান্ডে চেঞ্জ করব, কমান্ডটা হালকা চেঞ্জ করব। ওয়েভ, এখানে আমরা দিব লাইন আর্ট, লাইন আর্ট হোম ফ্ল্যাট আইকন, লাইন আর্ট হোম ভেক্টর অ্যাপস ফর ওয়েবসাইট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেওয়ার পরে এখানে আমরা আবার কমান্ড দিলাম। এই যে দেখেন চারটা গেছে, একটা ইমেজের জন্য দুইটা করে টোকেন কাটছে। টোকেন কাটে এখানে আমার 100 থেকে 96টা টোকেন হয়ে গেছে। এই যে দেখুন এইবার একটা আপনাদের ইউনিক একটা দিছে, এবার কিন্তু ঠিকঠাক আছে। আগেকারটার চাইতে এখানে আপনার ইয়ে আসেনি। এইখানে আপনার এআই এর ক্ষেত্রে সব খেলায় আপনার প্রন্টের ওপর, আপনার প্রন যত সুন্দর হবে, আপনার প্রন যত আপনি স্মুথ করতে পারবেন, আপনার ইমেজটাও ওই রকম পারফরমেন্স করবে। তো এখানে আমরা এই জিনিসটা আমাদের যদি দুইটাই ভালো লাগে, এই জুম করে হালকা দেখবো, হালকা জুম করে দেখার পরে না দুইটাই ঠিক আছে মোটামুটি, দুইটাই মোটামুটি ঠিক আছে। তো এইখান থেকে আমরা এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যান্ড এই যে এসভিজি, দেখেন এসভিজি সিলেক্ট আছে, এই এসভিজি আমরা এক্সপোর্ট করব। একটা গেল, এটা আমরা এক্সপোর্ট, একটা আগে ডাউনলোড হবে তারপর আরেকটা ডাউনলোড করতে পারবো। আবার আর দ্বিতীয়টা এই যে এক্সপোর্ট এসভিজি মোডে আমরা দুইটাই ইয়ে করে নিলাম, ডাউনলোড করে নিলাম। দুইটা ডাউনলোড করার পরে এখন আমি আপলোডে যাই। আপলোডে যাওয়া, এই যে আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পরে এই যে ব্রাউজ, এই যে দুইটা আছে আমার, এই দুইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ওপেন করে দিলাম। তো আপনাদের আজকে মানে আপনাদের যে কাজ সেটা হলো ডিজাইন তৈরি করা না। আমাদের যে ডিজাইন ইয়েটা আছে, প্রথমে আমরা আগে অ্যাডোবি স্টক একটা অ্যাকাউন্ট খুলবো। যে ভিডিওটা দেখালাম ওইটা খুলবো, আর আমাদের আপনাদের যে ইমেজ ক্রিয়েটটা দেখালাম এটা জাস্ট আপনাদের ধারণা দেওয়া যে আমাদের কাজের ফ্লোটা কিভাবে হবে। জাস্ট এইভাবেই না, আমি যে ডাউনলোড করলাম আর আপলোড করলাম এইভাবে না, আমাদের আরো অনেক মানে ইয়ে আছে, প্রসেস আছে। সেগুলো কমপ্লিট করার পরে আমাদের আরেক ধাপ কাজ আছে, সেটা কমপ্লিট করার পরে আমরা আপনাদের মানে সেটা সাবমিট করব এবং অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার ক্ষেত্রে কোনো ঝামেলা করবে না, রিজেকশন ইনশাল্লাহ তেমন আসবে না। এসইও আছে, তারপরে আপনার অফ পেজ এসইও আছে, অন পেজ এসইও আছে। এই দুইটা নিয়ে আপনার অ্যাকাউন্টটা কিভাবে পারফরমেন্স ভালো করবে, কিভাবে মানে র্যাঙ্কে যাবে ফাইল, সেইগুলো দেখবো। আর দ্বিতীয়ত আপনাদের একটা একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হলো অ্যাডোবি স্টক অবশ্যই কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করবেন। আর দ্বিতীয় যে কাজ, আপনাদের নিশ রিসার্চ করতে হবে। নিশ রিসার্চ করে সেই ফাইলটা দিবেন। যেমন ধরেন আমি যদি দেখাই, আমার অনেক নিশ রিসার্চ করা আছে। এই যে যেমন ধরুন এই যে
আমি ফলোয়ারই দেখাই। নিচ রিসার্চ আমরা কেন করব সেটা আপনাদের একটু বুঝাই। এই যে যেমন ধরুন ফলোয়ারের মধ্যে আপনারা কমন গার্ডেন ফলোয়ার এটা লিখে যদি আমি অ্যাডোবি স্টকে সার্চ করি, কোন জায়গায় সার্চ করব সেটা তো বুঝতে পারছেন। আমরা আগে একটা নতুন ট্যাব নিব, নতুন ট্যাব নিয়ে এই যে স্টক ডট অ্যাডোবি ডট কমে যাবো। অ্যাডোবি ডট কমে যাওয়ার পর এরকম আসবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে আমাদের এই যে ভেক্টর, এখানে যাব। ভেক্টরে যাওয়ার পরে আমরা যেটা কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করার পরে আমি ইন্টার দিয়ে এটা সার্চ করব। এটা সার্চ করে করার পরে দেখেন ফাইল আছে কতগুলো। ফাইল আছে প্রায় 25,000, 25,053টা ফাইল আছে। তো আর আমরা যদি খালি গার্ডেন সার্চ করতাম তাহলে, সরি, আমরা যদি জাস্ট ফলোয়ার সার্চ করতাম তাহলে আপনার আসতো কত দেখেন, প্রায় আপনার 9 লক্ষ। আপনার এইখানে 94,76,671টা ফাইল আছে। তো আপনারা যখন এটা নিয়ে কাজ করবেন, যখন আপনারা এই যে 94 লক্ষ ফাইল আসছে, এটার মধ্যে কি আপনারা কম্পিটিশন করে ভালো করা সম্ভব? 94 লক্ষর চাইতে তো আপনার 94 বাদ দিলাম, 90 লক্ষের চাইতে তো বেশ করা সম্ভব না। যার কারণে আপনারা কি করব, নিচ রিসার্চ করে নিব এভাবে একটা ওয়ার্ক ফ্লো। আমি যদি এখন আপনাদের একটা ডিফারেন্স দেখাই, এখানে আসার পরে আমি জাস্ট এই যে একটা স্পেসিফিক ফলোয়ারের নাম কপি করে যদি আমি এখানে সার্চ করি, তাহলে দেখুন রেজাল্টটা কিরকম হয়। জাস্ট আপনার একটা স্পেসিফিক ফলোয়ারের নাম সিলেক্ট করার কারণে 94 লক্ষ থেকে আপনার 121টা আসলো। তো আপনারা বলেন তো যে এই 121টা ফাইলের মধ্যে কি আপনারা একটা ভালো করতে পারবেন না? এই 121টার ফাইলের মধ্যে চাইতে কি আপনারা ভালো করতে পারবেন না? এই যে দেখুন এইটা, না আমার, আমি ভাবছিলাম আমার কোনো ফাইল আছে, আমারও এরকম ফ্লোয়ার আছে অনেক। এই যে দেখুন এই ফাইলটা আমার, এই যে আমার কিন্তু প্রথম পেজেই শো করছে 121টার মধ্যে। এই যে দেখুন, এই যে আমি যে ফোল্ডারটা ওপেন করলাম, এমডি সোহরাব। তো আপনারা আপনাদের কাজ হলো একটা ফ্লোয়ার নিশ নেবেন, একটা নিশ নিয়ে আপনারা কাজ শুরু করবেন। সেটা আপনারা আপনাদের সবার যে একই নিতে হবে তা না। এখানে আসার পরে কই আসবেন, এই যে অ্যাডোবি স্টক, স্টক ডট অ্যাডোবি ডট কমে আসবেন। তারপরে এখান থেকে ভেক্টরে আসবেন। ভেক্টরে আসার পরে এই যে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এই যেমন ধরেন আমি ফলোয়ার নিয়ে করছি, আমি এই যে এনিমেল, এইটা আমি নিলাম। এনিমেল তো আপনাদের আর নিজে নিজে মানে গুগলের সাহায্যে ভাঙা লাগতেছে না। তো আপনারা কি করবেন, এনিমেলের ধরুন একটা লায়ন, আমি লায়ন নিয়ে কাজ করব। তো লায়নে এখানে সার্চ করবেন হাউ হাউ মেনি ব্রিডস, হাউ মেনি ব্রিডস অফ লায়ন। ব্রিডস মানে আপনার বংশ। তো আমি এখানে গেলাম, শো মোর। আচ্ছা, এখানে আপনার ভালো রেজাল্ট দেয়নি, আমি চলে যাব। এটা নিয়ে আমি চলে যাব চ্যাট জিপিটিতে। এখানে আসার পরে আমি এখানে যদি আরে বলি, সেম প্রনটাই আমি এরে দিলাম। এই যে স্পেসিফিক ভাবে ও আলাদা 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 ভাবে একটা ইয়ে করছে। হোয়াইট লায়ন, বারবি লায়ন, ক্যাপ লায়ন, এই সব কিছু ভাবে আপনার এই যে প্যান্থার, লিও লায়ন। আমি যদি লায়ন সার্চ করি আর এখান থেকে একটা যদি সার্চ করি তাহলে দেখুন কিভাবে আপনার এটা হয়। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই বলতে পারেন। প্রথম দিনে আমি আপনাদের বলতেছি, আপনাদের হয়তো অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। সো 2-3টা ক্লাসের পরে যদি আপনাদের কোনো ডিপলি কনফিউশন থাকে তাহলে জানাবেন। এই যে লায়ন সার্চ করলাম, এখানে আপনার 5,30,058টা লায়ন আছে। তো এখানে চ্যাট জিপিটিতে আমাকে দিল যে প্যান্থার, লিও লায়ন। এটা যদি আমি সার্চ করি এখন এখানে, যে প্যান্থার, লিও লায়ন, এটা যদি আমি এখানে সার্চ করি তাহলে দেখুন কিভাবে রেজাল্টটা কমে যায়। 5 লক্ষ থেকে আপনার অনলি 66,000 আছে। 66,000। আমি যদি এই যে আবার ওয়েস্ট আফ্রিকানটা যদি এখানে সার্চ করি, এর সাথে আবার ওয়েস্ট আফ্রিকান যোগ করে দিলাম, দিয়ে ইন্টার দিলাম, সার্চ করলাম, অনলি 5টা আছে এবং এখানে এই নামে কোনো ডিজাইন নাই। সো এই ডিজাইনটা নিয়ে যদি আমরা কাজ শুরু করি তাহলে অবশ্যই আমাদের ভালো একটা ফলাফল সম্ভব।
তো আপনারা কিভাবে কি করবেন, এই যে প্রথমে আপনারা যে এটা নিছেন এটা গুগলে সার্চ করবেন, যেমন যদি কেউ যদি ফলোয়ার নিয়ে করেন, ফলোয়ারের জন্য হাউ মেনি টাইপ অফ ফলোয়ার, হাউ মেনি টাইপ অফ ফলোয়ার, এই যে দেখুন এইখানে এই যে শার্ট মোস্ট পপুলার টাইপ অফ ফ্লোয়ার এটা দিছে। তো এইখান থেকে আপনারা এইভাবে আপনারা সেভ করেও কাজ করতে পারেন। আর আমি যেভাবে গোছালোভাবে একটা কাজ করি, যেমন ধরুন এইখানে গ্রুপ লিখছি, তারপরে নেম অফ ফ্লোয়ার, তারপরে কালার লিখছি, এটা ম্যান্ডেটরি না। তো আপনারা ফ্লোয়ারের মানে কয়টা সামার ফ্লোয়ার কয়টা আছে, তারপরে আপনার ওয়েল্ড ফ্লোয়ার কয়টা আছে, এইভাবে আপনারা একটা যদি লিস্ট করে নিয়ে কাজ শুরু করেন, তাহলে আপনাদের সম্ভাবনা মানে অনেক ফাইল হবে এবং একটা ফাইল বানাইয়ে আপনারা শেষ করতে পারবেন না। তো আপনাদের সামনের দিনের কাজ হলো যে আপনারা একটা অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট মাস্ট বি খুলবেন। আর দ্বিতীয়ত আপনারা যে এই যে নিশ, যে কোনো একটা নিশ নিয়ে আপনারা ওই নিশকে ভাঙা শুরু করবেন, ব্রিডস নিয়ে ভাঙবে, তারপরে এনিমেল অ্যাকশন, যে যদি এনিমেল হয় তাহলে আপনারা সেখান থেকে আবার এনিমেলের অ্যাকশন নিয়ে ভাঙতে পারেন। ফার্স্টে আপনারা যে লায়ন কিংবা সিংহ, সরি লায়ন আছে, টাইগার আছে, এলিফ্যান্ট আছে, তারপরে ফলোয়ার নিয়ে আচ্ছা ফার্স্টে ফলোয়ার নিয়ে সবাই একটা এভাবে একটা লিস্ট তৈরি করবেন। সেটা আপনার চ্যাট জিপিটির মাধ্যমে হোক, গুগলের মাধ্যমে হোক। কিভাবে লিখবেন, এই যে গুগলে চ্যাট জিপিটি আসে, এইখানে লিখবেন যে হাউ মেনি টাইপ অফ, হাউ মেনি টাইপ অফ ফ্লোয়ার, এই প্রায় 4 লক্ষর একটা শীট আপনাকে অলরেডি দিচ্ছে। তো আপনি দেখুন জাস্ট এর এর মাধ্যমে রিসার্চ করে কাজ শুরু করতে পারেন। বুঝতে পারছেন, এইভাবে আপনারা একটা এই যে ফেমাস ফ্লোয়ার টাইপ, এখানে রোজ দিছে, শুধু রোজ না, এই যে হাউ মেনি টাইপ অফ রোজ, এখানে রোজ দিছে, আপনি এখান থেকে রোজ নিয়ে লিখলেন যে হাউ মেনি টাইপ, এই যে রোজের আবার আপনার যে এই যে ওভারঅল 300, মানে রোজের আপনার 300 কোয়ালিটির রোজ আছে। সো এইভাবে আপনারা একটা যে কোনো একটা টপিক নেবেন, সেটাকে এইভাবে ভাঙতে ভাঙতে ছোট করবেন, ছোট করে আপনার একটা শিট করে হিসাবে রাখা দিবেন, পরবর্তীতে ওইটা কাজে আসবে। বুঝতে পারছেন? আর দ্বিতীয়ত আপনাদের যে জিনিসটা প্রয়োজন, প্রথমত হলো আপনাদের একটু জাস্ট ধৈর্য। প্রথম অবস্থায় আপনাদের আমি স্বপ্ন দেখাবো না যে আপনি এখান থেকে এত হাজার অত হাজার টাকা ইনকাম করতে পারবেন, তা না। আপনি যদি জাস্ট, আমি এখন যদি বলি যে এখানে একটা ফুল স্টপ, এখানে একটা কমা, ওইভাবে যদি আপনি বেশি না 6 মাস আমার কথা কপি করবেন, তারপরে যদি আপনি কিছু না করতে পারেন, তারপরে আমাকে আসে বলবেন। বুঝতে পারছেন? প্রতিটা ফাইল র্যাঙ্কে যাইতে 2 মাস সময়, 2 থেকে 3 মাস সময় লাগে। সো আমরা যদি অ্যাট লাস্ট 3 থেকে 4 মাস সময় দিই, সেখানে আমি 6 মাস ধরলাম, তাহলে কি আপনারা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন না? যদিও আপনার এখান থেকে প্রথম অবস্থা থেকেই অনেক ডাউনলোড হয়। আমার বিগত ব্যাচের যে স্টুডেন্টগুলো ছিল, ওনাদের প্রথম মানে ক্লাস রানিং অবস্থায় মাঝের অবস্থা থেকে একজন আমার নক দিছে যে ভাই আমার আজকে একটা ডাউনলোড হয়েছে। ওর প্রথম ফাইলটা ডাউনলোড হয়েছিল প্রায় আপনার 80 সেন্টে, 100 টাকার কাছাকাছি, প্রায় 90 টাকার মতন। একটা জাস্ট সিঙ্গেল একটা ডাউনলোডে ওই রকম হয়েছে। আর আমার আমার এখন এমনও পর্যায়ে আছে, একটা ফাইল আমার $5 $23-এও ডাউনলোড হয়। সো সামনে আপনাদের আস্তে আস্তে দেখাবো। আপনাদের এখন মূলত মেন যে কাজটা হলো অ্যাডোবি স্টকে একটা অ্যাকাউন্ট করবেন। আর দ্বিতীয়ত আপনারা যে কোনো একটা টাইপ নেবেন, ফলোয়ার বলেন, অ্যানিমেল বলেন, যে কোনো নিয়ে এইভাবে চ্যাট জিপিটি বলেন, গুগলের মাধ্যমে আপনি সেই জিনিসটা ভাঙবেন। ভাঙে রিক্রাফটের আজকে আপনাদের কাজে বসার দরকার নাই, কারণ এই জিনিসটা আপনাদের মাথায় যন্ত্রণা দিবে। সো আপনাদের জাস্ট একটা কাজ, যে আপনারা একটা জাস্ট অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করবেন, আর এই জিনিসটা করে আপনারা গ্রুপে জমা দিবেন। এই যে নিস যে রিসার্চটা আছে, সামনে আমরা নিস রিসার্চ নিয়ে আরো একটা ক্লাস করব ফুল। সো জাস্ট আপনাদের হালকা একটু টাচ দিলাম যে আপনারা জাস্ট একটু তাও কাজ করতে পারেন। আমি যে আজকে প্রথম ক্লাস ছিল, সেইভাবে আমি এত কিছু আজকে বলতে চাইছিলাম না, আপনাদের সাথে জাস্ট মতামত শেয়ার করতে চাইছিলাম, কিন্তু আপনারা কেউ সেভাবে রেসপন্স করেননি, যার কারণে ওইভাবে আর হলো না। আমি জাস্ট কাজটা দেখালাম। আজকে যে কাজটা দেখালাম এটা আমার মানে আপনাদের আরো 2টা